বিজেপি নেতার ভাইকে গ্রেফতারির অভিযোগে নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী। বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ। নোটিশ না দিয়ে তুলে আনা হয়েছে। এরপরই নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করব। কি হয়েছে আপনারা বলুন, বলুন। ছিড়ে দিয়েছে, আমি বলছি আমি হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরার কে বলে আমার হাত পিকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো তোমাদের ধরাবো, এরকম বলছে। না না ওরাই ছিল, না না আনড্রেসে বডি ক্যামেরা কিচ্ছু ছিল না। পুলিশ বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ। তারপরে 41 এ নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হ্যান্ডবুক দেখুন, 41 এ নোটিশ ম্যান্ডেটরি। বাড়িতে ছিলাম, হঠাৎ গিয়ে বলছে গোপাল পাত্র ম্যান্ডেটরি। নোটিশ দিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে, ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবে? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। নতুন সরকার এলে দেখে নেব, নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিজেপির মণ্ডল সভাপতি পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ তুলেছে পরিবার। ভেকুটিয়ায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী পোস্টার ছেঁড়ার অভিযোগ। বিজেপি নেতার ভাইকে এরপর থানায় তুলে নিয়ে আসার অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের সমস্ত মিডিয়ার সব পঞ্চায়েত মেম্বার সভাপতির বাড়ির সামনে সিসিটিভি লাগাতে, সব বাড়িতে সিসিটিভি লাগাও। এদের খেলা আমি দেখো, খেলা দেখো। আইসি কোথায়? পালিয়ে এসব কথা বলে কোনো লাভ নেই। বর্ধমান থেকে কন্টিনিউয়াস করে, 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোনো 17টা অঞ্চলে কোনো প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই 5 বছরে। ওই জন্য 1956তে মমতা হেরেছিল, তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে 8200 ভোটে। 4 মাস পরে এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এ যত অত্যাচার করবে। এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল। এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। কি ধারা ফারা সব পেয়ে গেছি। 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এ কেসে 41 এ নোটিশ ম্যান্ডেটারি। 41 এ নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে, সিভিল ড্রেসে, টি শার্ট পরে, মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গেছে। বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41 এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের অভিযোগে এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। নন্দীগ্রামে তফসিলি পরিবারের মহিলাকে পুলিশের তরফে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মহিলার সঙ্গে নাবালকের উপরেও পুলিশি অত্যাচারের অভিযোগে স্তম্ভিত। এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মহিলাদের উপর ক্ষমতার অপব্যবহার করা হলে বরদাস্ত করা হবে না। নন্দীগ্রাম কাণ্ডে পোস্ট জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। বিজেপি নেতার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি পরিবারকে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এর পাল্টা কি বলছে তৃণমূল, শুনুন। আজকে শুভেন্দু অধিকারী দৌড়ে যেতে হলো কেন থানায়? কারণ অশ্বত্থামা হতো ইতিগজক, তার আগের কারণটা বললেন না। কারণটা হচ্ছে যখন নন্দীগ্রামের বুকে 3 দিন আগে তৃণমূল কংগ্রেসের বিপুল জনসভা হয়েছে, সেই জনসভায় যে জনজোয়ার ছিল তাতে আতঙ্কিত শুভেন্দু অধিকারী তার দলবলকে পাঠিয়েছিল উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো, মমতা ব্যানার্জি সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী ট্যাবলো, সেই ট্যাবলো যখন যাচ্ছিল নন্দীগ্রামের রাস্তায়, সেই ট্যাবলোকে ভাঙচুর করে। সেই ট্যাবলোর মধ্যে যারা ছিল তাদেরকে মারধর করা হয়। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে যাদের নামে অভিযোগ এবং তাদের ভিডিও পর্যন্ত জমা পড়ে, তারা যখন এই গুন্ডাগিরি করছে তখন তার ছবি ভিডিও রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন গ্রেফতার করা হয়েছে তখন থানায় ঢুকেছে ক্রিমিনালদের ছাড়ানোর জন্য। আক্রমণ করেছে। যদি আক্রমণ তৃণমূল কংগ্রেসের ট্যাবলোয় না করতো তাহলে তৃণমূল আগে বাড়িয়ে থানায় কমপ্লেন করতে যেত না। নন্দীগ্রাম থানায় ঢুকে একেবারে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ। নোটিশ না দিয়েই থানায় তুলে আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ বিরোধী দলনেতা। যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভোগ করতে হবে। মেডিকেল করো। আর এই রাজা কোথায় গো? সমস্ত তুমি আগে মেডিকেল করো। তুমি স্পেসিফিক কেস হয়েছে, কোর্ট থেকে বের করতে হবে। এফআইআর আগে ট্রেনে নিয়েছি, তুমি চলো তুমি নিয়ে যাও ধনজগতে বাইরে। তুমি সব এক্ষুনি সিসিটিভি পাঠাও। আমাদের সমস্ত মুখিয়ার সব পঞ্চায়েত মেম্বার সভাপতির বাড়ির সামনে সিসিটিভি লাগাতে হবে। সব বাড়িতে সিসিটিভি লাগাও। এদের খেলা আমি দেখাচ্ছি, খেলা দেখাচ্ছি। আইসি কোথায়? পালিয়ে গেছে। এসব কথা বলে কোনো লাভ নেই। বর্ধমান থেকে এসছে চোর একটা, ওকে আমি চিনি না। আমি কি করতে হয় করবো, তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকিটা আমি করবো। তুমি একদম কাঁদবে না, তুমি মেডিকেল যা যা বলছি করো। এই রাজা, এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, এমএলএ অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও। আর ওর তুমি লয়ার পাঠাও, আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। এফআইআর এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মুখ করা বলি। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও। কিনে দেওয়া ছাড়া হবে না, নিয়ে যাও, অফিসে নিয়ে যাও। If any controversy is flagged off, সেটা that needs to be looked into duly, সেটার জন্যই আমাদের hierarchy based যে oversight mechanism আছে that is in place. এক্ষেত্রে আমরা যেটা preliminary internal scrutiny করে যেটা পেয়েছি, all relevant documents এবং যেটুকু যা CCTV footages বা though wearing body cam is not mandated while conducting a raid as far as my knowledge goes, but we have been encouraging that for the sake of transparency. তো সেক্ষেত্রে this team also put on body camera and সেটার বা অন্য কনসার্ন থেকে যেটা পাওয়া গেছে, this raiding team comprised female police personnel, মানে আমাদের সিসি থেকেও সেটা corroborated হয়েছে, and they never stormed into or broke into anyone's room as far as our preliminary scrutiny is concerned. যেটুকু আমরা পেয়েছি তাহলে get into further details. And as far as the serving 41A notice is concerned, সেক্ষেত্রেও আমাদের যে 35 BNSS এ যেটা provision আছে, justifying written explanation, justifying the grounds of arrest, that has been provided with. And বাকি আমাদের যে কোনো পুলিশ অ্যাকশন that is subject to judicial review. So
rather we are fully answerable to court. তো কোর্টের কাছে all the relevant documents, veracious and relevant documents will be produced. Rest that automatically gets scrutinized through court. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।